ওকে আজকে আমরা কি শিখবো অ্যাডজেক্টিভ গতকালকে নাউন এবং প্রোনাউন নিয়ে আমরা আলোচনা করছিলাম কথা কি বোঝা গেছে তাহলে আমরা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম অ্যাডজেক্টিভ নিয়ে আজকে আলোচনা করব ঠিক আছে তাহলে আসেন ভালো করে অ্যাডজেক্টিভ ইন ডিটেইল ঠিক আছে তো অ্যাডজেক্টিভ ইন ডিটেইল আমরা যদি বলি আমরা বলছিলাম অ্যাডজেক্টিভ এই কথাটাকে আগে একটু ভাঙা আসেন অ্যাডজেক্টিভ এখন দেখেন এই যে অ্যাড আর এখানে আছে কি জ্যাক এই জ্যাক বলতে দুটো জিনিস বোঝায় একটা হলো সাবজেক্ট আর একটা হলো কি অবজেক্ট এখন এই যে জ্যাক কথাটা আছে এটা রিপ্রেজেন্ট করে গ্রামারে সাবজেক্ট এবং কি অবজেক্ট সাবজেক্ট এবং অবজেক্ট এই দুনিয়াতে নাউন বা প্রোনাউনের বা নাউন প্রোনাউন সম্পর্কিত মানে কি নাউন বা প্রোনাউন বা নাউন ক্লজ বা নাউন ফ্রেজ কথা কি ক্লিয়ার এই যে নাউন বা প্রোনাউনের বাইরে বা নাউন বা প্রোনাউন সম্পর্কের বাইরে দুনিয়াতে কেউ সাবজেক্ট এবং অবজেক্ট হতে পারে না দ্যাট মিন্স এই অ্যাডজেক্টিভ দ্বারা আমরা অ্যাড মানে কি বাড়তি ইনফরমেশন দিই কি দিই সাবজেক্ট এবং অবজেক্ট সম্পর্কে এই সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে যে বাড়তি ইনফরমেশনটা এটা মূলত কি আগে বোঝায় নাউন বা প্রোনাউন সম্পর্কে বাড়তি কি কথাবার্তা আর এই বাড়তি কথাবার্তাগুলো কি হলো হয় নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা কথা কি ক্লিয়ার এই ব্যাপারগুলো বোঝানো যায় তাইলে আমরা যদি এখন এই অ্যাডজেক্টিভকে যদি আমরা যদি দেখতে যাই অ্যাডজেক্টিভকে নিয়ে তাহলে আমরা সেগুলো কিরকম পাবো যেমন ধর আমাকে বলা হচ্ছে যে বললো যে কামাল ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় কি বললো কামাল ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় তাইলে তুই ভালো করে দেখ কামাল হয় একজন মেধাবী বালক তাহলে এই যে কামাল হয় একজন মেধাবী বালক তাহলে এখানে আমি দেখতেছি যে কামাল হলো সাবজেক্ট কারণ কামাল সম্পর্কে বলা হচ্ছে আর কামাল কেমন প্রশ্ন করা হয়েছে এক কথা শেষ কামাল ভার্বকে যদি আমি প্রশ্ন করি মানে কামাল হয় কি কামাল হয় বালক কামাল হয় ছেলে তাহলে এটা হলো কি এটা হলো অবজেক্ট তো অবজেক্টটা কি অবজেক্ট হলো নাউন এটা কি নাউন ঠিক আছে এখন এই নাউন সম্পর্কে আমি বাড়তি বলতেছি এটা জান দেন বালক নয় তাহলে কি বালক মেধাবী বালক ঠিক আছে তাই ইন্টেলিজেন্ট এই বাড়তি ইনফরমেশনটা দেওয়া হচ্ছে কার সম্পর্কে বয় সম্পর্কে ঠিক আছে এই কারণে কি অ্যাডজেক্টিভ এটা কি অ্যাডজেক্টিভ কথা কি ক্লিয়ার এরপরে যেমন ধর বলা হচ্ছে যে দ্য লায়ন ইজ ফিরোশিয়াস বা ফিরোকিয়াস তুই যেটা বলস ফিরোকিয়াস অ্যানিমাল ঠিক আছে তো মানে ফিরোকিয়াস বলতে কি বোঝা জানোস যে তোর মানে একটা প্রাণী যে মানে তোর যে মানে ভয়ানক প্রাণী এরকম বলা যায় ঠিক আছে যেমন তারা ফাস্ট বলে মানে ফিউরিয়াস স্পেল বলে ঠিক আছে ফিরোকিয়াস স্পেল এরকম করে বলে তো এই যে ফিরোকিয়াস বা ফিরোশিয়াস তুই যেটা বলস এইটাও একটা কিয়া বলছে কি দ্য লায়ন ইজ অ্যান কিয়া ফিরোশিয়াস অ্যানিমাল তাইলে এই যে অ্যানিমালের আগে ফিরোশিয়াস শব্দটা ব্যবহার হয়েছে ঠিক আছে এফ ই আর ও সি আই ও ইউ এস যদি লিখি ফিরোশিয়াস the lion is an ferocious animal দেখ তাহলে অ্যানিমাল কি দেখ the lion is an animal এক কথা শেষে বাক্যটা হলো কি the lion is an animal তোদেরকে কিছু জিনিস বলে রাখি যদি ব্যাপারটা এরকম হয় যে সাবজেক্ট এবং অবজেক্টের সম্পর্কটা একদম ডাইরেক্ট কি বলছি ডাইরেক্ট বোঝায় কি বোঝায় ডাইরেক্ট বোঝায় তাহলে মাথায় রাখবি ওটাকে বলে লিংকিং ভার্ব ওটা কি বলে লিংকিং ভার্ব ব্যাপারটা কি এরকম দেখ the lion is an animal ইজ দ্বারা বোঝাচ্ছে লায়ন মানে পশু ইজ দ্বারা বোঝাচ্ছে কামাল মানে বালক ইজ কি বলো কি ভাই লিংকিং ভার্ব ভাই ওইটা ফিরোশিয়াস লাগে এন্ড বলে এই সরি এখন এখন দেখ তাইলে এখন তুই দেখ আমি যেটা বললাম সেটা হলো যে লায়ন যে অ্যানিমাল সে কামাল যে বালক সে এই কারণে ইজগুলোর কি লিংকিং ভার্ব এটা জাস্ট মানে আচ্ছা আমার মনে হচ্ছে বোঝানো সেই কারণে বললাম ঠিক আছে কিন্তু বাট আমি যদি বলছি আমাদের আই হ্যাভ এ বুক আমার কাছে বই আছে এখন আই আর বই দুটো কি সেম না না তাহলে এখানে কিন্তু হ্যাভ কিন্তু লিংকিং ভার্ব হতে পারে না নাই কথা কি ক্লিয়ার এগুলো মাথায় রাখবি আয় যেরকম এখন দেখ অ্যানিমাল সম্বন্ধে বাড়তি ইনফরমেশন দেওয়া হয়েছে অ্যানিমাল হলো নাউন সম্বন্ধে বাড়তি ইনফরমেশন মানে কি অ্যাডজেক্টিভ কথা কি ক্লিয়ার এখন এই বাক্যটাকে আমরা সুন্দর করে এভাবে বলতে পারতাম না দেখাই দেখ এই বলেন কামাল ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়
এটা যে আমি বললাম না? আচ্ছা ধর আমি এই ব্যাপারটাকে এই যে দেখ আমি ব্যাপারটাকে যদি এভাবে বলতাম যে যেমন ধর এই আচ্ছা না এটা কারণ নাম চলে সেটা নাম ছাড়া অন্য কিছু হবে আচ্ছা এরপরে আবার একটা দেখ যেমন ধর বলতেছে যে গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল মূল্যবান গোল্ড ইজ এ প্রেসিয়াস মেটাল তাহলে মেটাল হলো নাউন গোল্ড ও নাউন ঠিক আছে তাহলে ইজটা আবার লিংকিং ভার্ব ঠিক না কিন্তু কেমন মেটাল প্রেসিয়াস মেটাল কথা কি বোঝা যাচ্ছে এখানে প্রেসিয়াসটা আবার কি লিংকিং ভার্ব এটা কি অ্যাডজেক্টিভ এখান থেকে একটা জিনিস দেখ লিংকিং ভার্ব কি দেখ এখন দেখ এখান থেকে একটা জিনিস দেখ এখানেও দেখ ও ইউএস বা আই ও ইউএস আছে না আছে না বাক্যে শব্দের শেষে দুই ধরনের পার্থক্য দেখা যায় হয় ইউএস আছে যেমন তো জিনিয়াস জিনিয়াস কিন্তু এভাবে লেখে কথা কি বুঝছস জিনিয়াস কিন্তু ইউএস দিয়ে লেখে কিন্তু এদেরকে দেখ আই ও ইউএস বা ও ইউএস এই যে ও ইউএস ওলা যেগুলো আছে এগুলো আবার অ্যাডজেক্টিভ হয় আর ইউএস ওলাগুলো নাউন হয় তোরা কি বুঝছস জিনিস তো নাউন ও ইউএস না জিনিস হলো জি ই এন আই ইউএস জিনিস হলো ইয়ে থাকে এখন আয় যেমন তাহলে এখান থেকে তুই কিভাবে মাথা রাখবি আচ্ছা তারপর তোরা যদি বলতেছস আমি বাচ্চা আচ্ছা দেন লাস্টে দেন না ইউএস আছে তো সমস্যা নাই জিনিয়াস না জি ই এন আই ইউ এস ঠিক আছে এটা হলো তোর স্পেলিংটা তাহলে কি বলছি ইউএস যদি থাকে তাহলে তুই মনে করবি তার হলো অ্যাডজেক্টিভ আর যদি ইউএস না হয় এটা তো বন্ধ হওয়ার কথা না লাইট এটা এটা অবশ্যই সে ফ্লাপ হয়ে যাচ্ছে আগে কারেন্ট আছে কারেন্ট আছে না 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 ওকে ইয়ে বলতে নান্টু বাইরে আন্দার এখন দেখ নান্টু বাইরে লাগাইছে এখন দেখ ইউএস যদি থাকে তাহলে কি বলছি ইউএস থাকলে শুধু ইউএস থাকলে এটা হলো নাউন এটা কি নাউন না বলা প্লাস দেব আর আই ও ইউএস অথবা শুধু ও ইউএস থাকলে সেটা তার কি অ্যাডজেক্টিভ তাহলে এটা হলো সহজে সিনার উপর এটা কি বোঝা যাচ্ছে এটুকু বুঝছস কিনা আল্লাহর রহমতে এরপর কি বলতে দেখ she needs much money কি বলছি she needs much money এখন দেখ মানি মানে গিয়া নাউন টাকা কত টাকা দরকার অনেক টাকা দরকার মাছ মাছ তাহলে মাছটা হলো কি অ্যাডজেক্টিভ কথা কি বোঝা যাচ্ছে এটা হলো অ্যাডজেক্টিভের সাধারণ পরিচয় এখন আমাদেরকে কি বলে দেখ আমাদেরকে বলতেছে যে এই দুনিয়াতে অ্যাডজেক্টিভ দুই ভাবে ব্যবহার হয় এই দুনিয়াতে অ্যাডজেক্টিভ কয় ভাবে ব্যবহার হয় দুই ভাবে ব্যবহার হয় এখন এই দুই ভাবে যে ব্যবহার হয় এটা আমরা জানবো তাহলে অ্যাডজেক্টিভ যে দুই ভাবে ব্যবহার হয় সেটা কি রকম একটা নাম হলো অ্যাট্রিবিউটিভ ইউজেস অফ অ্যাডজেক্টিভ আর একটা নাম হলো প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ কি বলছি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ আর একটা কি প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ তাহলে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানে অ্যাট্রিবিউট হলো তোর অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে কি বলছি দেখ নাউনের পূর্বে প্রত্যক্ষভাবে সেটা কি করে যে তোর মানে নাউনকে মডিফাই করে এক কথা সে যদি নাউনকে মডিফাই করে বা কোয়ালিফাই করে নাউনের দোষ গুণ সম্বন্ধে বলে হি ইজ এ গুড বয় বলছি না ইন্টেলিজেন্ট বয় ঠিক আছে তারপরে যে তোর যে প্রেসিয়াস মেটাল বলছেন এগুলো হলো কি এগুলোকে আমরা বলি সাধারণত কি এগুলোকে আমরা বলি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি বলি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ নাউন সম্পর্কে যেগুলো বলতেছে এখন প্রিডিকেটিভ অ্যাডজেক্টিভ কি সেটাকে শুন এটা বলা হচ্ছে যে যেটা সরাসরি বোঝায় না নাউনকে বা প্রনাউনকে সরাসরি দোষ গুণ বোঝাবে না পরোক্ষভাবে বোঝাবে ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং পরোক্ষভাবে বোঝাবে সেটা কি এরকম এটাই দেখ যেমন ধর আমি বললাম হি ইজ অনেস্ট হি ইজ অনেস্ট তাইলে দেখ সে হয় সৎ ব্যাপারটা এখানে দেখ সে হয় সৎ এখন সে একটা সত্তা সৎকে একটা সত্তা না রিমেম্বার এখানে কিন্তু কি না অ্যাজ ইজ দ্বারা কিন্তু কি বলতে পারবি না তুই কিন্তু রিমেম্বার বলতে পারবি না আচ্ছা ওইটা বাদ আমি বলতেছি যে সে হয় একটা কি সত্তা হি ইজ অনেস্ট অথবা হি ইজ অনেস্ট এখানে লেখা আছে হি ইজ অনেস্ট এখন এখানে দেখা তুই
যে অনেস্ট এই যে এটা দ্বারা কি বোঝাচ্ছে সৎ বোঝাচ্ছে ঠিক আছে এখন এটা এই যে যদি বাক্যের শেষে দেখ বাক্যের শেষে থেকে যায় অ্যাডজেক্টিভে যদি দেখ একটা ফর্মুলা যে এটা শেষে বসে রয়েছে আমি যদি বলতাম হি ইজ অ্যান অনেস্ট বয় ঠিক আছে সে একজন সৎ বালক তাইলে কিন্তু দেখ বালক একদম সরাসরি বালক সম্বন্ধে বাক্য ইনফরমেশন তুই কি আমার কথা বুঝছস সে দ্বারা বোঝাইছে সে হলো বালক আর বালকের বাক্য ইনফরমেশন তাইলে এটা হলো কি এটা তো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কিন্তু এখানে বালক না বোঝায় জাস্ট হি ইজ অনেস্ট এটা দ্বারা বোঝাচ্ছে দেখ হির সাথে অনেস্টের একটা দূরত্ব আছে একটা কি আছে দূরত্ব আছে এটার নাম হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ এটার নাম কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ এরপর যেমন ধর দা বয় এরপর বলছে দেখ দা বয় হু লার্নস হিজ লেসন ইজ গুড ধর সারা বলুন দা বয় হু লার্নস হিজ লেসন দেখ আমরা বলতেছে দা বয় হু লার্নস হিজ লেসন ইজ গুড দেখ এখানে দেখা দা বয় ইজ গুড মূলত বাক্যটা কি দা বয় ইজ গুড বালকটি হয় ভালো বালকটি হয় ভালো এটা প্রথমে বুঝাইছি ইজ অনেস্ট এটা হলো জাস্ট তোর ছোট পোলাপান চিন্তা করে এটা বুঝাইছি হি ইজ এখন দা বয় ইজ গুড এটা ছোট পোলাপান হিসেবে বাক্যটা হলো কি দা বয় ইজ গুড বালকটি হয় ভালো কথা কি বোঝা যাচ্ছে তাহলে চিন্তা করে দেখা যায় কি দা বয় এর পর একটা দূরত্ব আছে ইজ গুড আমি এটা নাই মনে করলাম হু লার্নস হিজ লেসন এটা নাই কথা কি বোঝা যাচ্ছে এখন হু লার্নস হিজ লেসন যারা তাদের পড়াশোনা ভালো করে ঠিক আছে হু লার্নস হিজ লেসন বা যারা তাদের পড়াশোনা শিখে তাইলে এই যারা তার পড়াশোনা শিখে তারা কি দা বয় সম্পর্কে বলা হচ্ছে না বলা হচ্ছে কিনা রিমেম্বার এই যে এটা যে বলা হয়েছে দা বয় সম্পর্কে বাক্য ইনফরমেশন এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ তবে আমি এটা সম্বন্ধে কথাবার্তা বলতেছি না এখন আমি বলতেছি কোনটা নিয়ে অ্যাডজেক্টিভ নিয়ে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ যেটা দা বয় সম্পর্কে বলা হচ্ছে দা বয় ইজ গুড দা বয় ইজ গুড তাহলে গুড এটাও কি বাক্যের শেষে বসছে না এটা কিন্তু কি না অবশ্যই এটা কি না অবজেক্ট না এটা কি না অবজেক্ট না কিন্তু এটা কি অ্যাডজেক্টিভ এটা কি অ্যাডজেক্টিভ কথা কি বোঝা যাচ্ছে এটা অবজেক্ট নাকি এটা অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ দ্বারা দা বয়কে বোঝানো হচ্ছে এমনকি এটা একটা অনেক দূরে যায় বোঝাচ্ছে এটা কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কথা কি ক্লিয়ার তারপর যেমন ধর the horse that he sold was lame দেখ the horse that he sold is lame দেখ এইটা দ্বারা আমরা কি বুঝলাম the horse is lame বাক্যটা কি মূলত the horse is lame ঘোড়াটি হয় পোড়া কিন্তু কোন ঘোড়াটা that is sold যেটা সে বিক্রি করেছিল কথা কি ক্লিয়ার যেটা সে বিক্রি করেছিল তাইলে এই the horse is sold the horse is কি lame এই lame কে একদম লাস্ট না হ্যাঁ lame মানে পোড়া দ্বারা কাকে বোঝানো হচ্ছে হর্স কে বোঝানো হচ্ছে কিন্তু দূরত্ব কে বোঝাইছে তাহলে কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কিন্তু এটা কি হবে অ্যাডজেক্টিভ ক্লজ ঠিক আছে কারণ এই ঘোড়া সম্পর্কে দুইটা ইনফরমেশন আছে একটা হলো ঘোড়াটা হলো বিক্রিত আর একটা হলো ঘোড়াটা হলো পোড়া ঠিক আছে দুইটা ইনফরমেশন আছে একটা ইনফরমেশন ক্লজ দিয়ে আছে বা ক্লজ মার্কার নিয়েছে কারণ এটা অ্যাডজেক্টিভ এটা ক্লজ এটা পুরোটা কি ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ যেহেতু নাউন সম্পর্কে বাক্য ইনফরমেশনের ক্লজ আর একটা হলো এটা কিন্তু ক্লজ না এটা কিন্তু কি আছে ভার্ব নিয়ে আছে সাধারণত আমরা কি জানি ভার্ব থেকে মূলত প্রেডিকেট শুরু হয় তাহলে প্রেডিকেটে অবস্থান করতেছে কে প্রেডিকেটে অবস্থান করতেছে অ্যাডজেক্টিভ এবং সেই সর্বশেষ আর কেউ নাই এই কারণে এটা কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আর এটা হলো ভার্ব সময় নাউন সময় বাক্য ইনফরমেশন একটা ক্লজ হিসেবে আছে তাহলে এটা কি হবে এটা কি হবে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যটা কি বলছি দেখো দা হর্স ইজ সোল্ড বলা যায় না দা হর্স ইজ সোল্ড ঘোড়াটি হয়ে বিক্রিত বলা যায় না বলা যায় কি না এরকম এখন আবার আয় এখন দেখ তুই যদি ওইটা বলস না দা হর্স ইজ সোল্ড এই আমি যদি তুই যদি বলস দা হর্স ইজ সোল্ড তাহলে এই সোল্ড এটা কি হবে এটা একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে না তখন জি ঘোড়াটি হয়ে বিক্রিত কেমন ঘোড়া বিক্রিত ঘোড়া ঠিক আছে যেমন ধর কয়দিন পর আইপিএল এ নিলাম হবো তখন কি করবো সোল্ড প্লেয়ার আনসোল্ড প্লেয়ার করবো না করবো কি না
আইপিএল কো না সোল্ড প্লেয়ার আনসোল্ড প্লেয়ার তো সোল্ড প্লেয়ার প্লেয়ার মানে নাউন সোল্ড এটা কি সোল্ড এটা কি অ্যাডজেক্টিভ কেমন অ্যাডজেক্টিভ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কিন্তু তুই যদি বলস দা সেম কজ সেম লাইন তুই বললি যে সোল্ড প্লেয়ার তুই বললি কি সোল্ড প্লেয়ার মানে কি বিক্রিত খেলোয়াড় তাহলে সোল্ড এর হলো অ্যাডজেক্টিভ কেমন অ্যাডজেক্টিভ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এটা কেমন অ্যাডজেক্টিভ অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ দেখ সোল্ড প্লেয়ার মানে কি বিক্রিত খেলোয়াড় ঠিক আছে তাহলে তুই কি বললি যে the player is sold খেলোয়াড় তুই বিক্রিত তাহলে সোল্ড এখানে অ্যাডজেক্টিভ এখানে অ্যাডজেক্টিভ এটা হলো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এখানে হলো কি প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ কথা কি বোঝা গেছে তাহলে এটা ক্লিয়ার এটা বুঝছস ওকে এরপর কি আছে দেখ এরপর হলো যে ভার্বের আলোচনা এরপর কিসের আলোচনা ভার্বের আলোচনা আজকে আমরা অ্যাডজেক্টিভ শিখছি